আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। প্রিয় দর্শক, এখনকার সময়ে আমরা রাস্তায় যতগুলো মানুষ না দেখতে পাই, তার থেকে অনেক বেশি গাড়ি দেখতে পাই। বর্তমান সময়ে যেভাবে আমরা পেট্রোল শেষ করছি, তাতে তো বোঝাই যাচ্ছে যে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে পৃথিবীর সব পেট্রোল ডিজেল শেষ হয়ে যাবে। ইরান আর সৌদি আরবের মতো ধনী দেশগুলোর শুধুমাত্র তাদের তেলের খনির জন্য এতটা সমৃদ্ধ, কারণ পৃথিবীর সব থেকে বেশি তেল এই দেশ থেকে পাওয়া যায়। এসব দেশের বেশ বড় একটি সংগঠন আছে এবং এরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তেলের দাম কখন কত হবে। আর তাই তো 2010 সালে যে ডিজেল 50 টাকা লিটারে বিক্রি হতো, তার দাম এখন 100 টাকা অতিক্রম হয়ে গেছে। যদি সব কিছু এভাবে চলতে থাকে, তাহলে এটা নিশ্চিত যে ভবিষ্যতে আমাদের কিডনি বেচে পেট্রোল কিনতে হবে। যাই হোক, মূল টপিকে আসা যাক। আপনি কি জানেন এই পেট্রোল কিভাবে তৈরি হয়, আর তৈরি হওয়ার পর এটা আমাদের কাছে কিভাবে এসে পৌঁছায়? যদি আপনি না জেনে থাকেন, তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। মাটি থেকে পেট্রোল বের করা খুবই মুশকিল একটা কাজ, আর এই কাজটির মূল্য দিন দিন বেড়েই চলেছে। এখন আপনি হয়তো ভাবছেন এর মূল্য বাড়ার কি আছে। আসলে যেসব কোম্পানি পেট্রোল বিক্রি করে, তারা মাটি থেকে পেট্রোল বের করেই আমাদের কাছে সাপ্লাই করে দেয় না, বরং যখন মাটি থেকে পেট্রোল উত্তোলন করা হয়, তখন তা পেট্রোলিয়াম রূপে থাকে। সে পেট্রোলিয়াম থেকেই পেট্রোল আর ডিজেল তৈরি করা হয়। আর এই পেট্রোলিয়ামের অর্থ হচ্ছে পাথরের তৈরি তেল। আপনি জেনে অবাক হবেন যে আমরা যে পেট্রোল ব্যবহার করি, সেটা আজ থেকে কোটি কোটি বছর আগে উৎপন্ন হয়েছে। যখন পৃথিবীতে প্রথমবারের মতো দুর্যোগের সৃষ্টি হয়, তখন পৃথিবীর সকল গাছপালা এবং প্রাণী মাটির নিচে চাপা পড়ে যায়। তারপর এগুলো ডিকম্পোজ হয়ে আস্তে আস্তে পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়েছে। তারপর যখন মানুষ এই পেট্রোলিয়াম খুঁজে পায়, তখন তারা বড় ড্রিলিং মেশিন দিয়ে মাটি থেকে পেট্রোলিয়াম বের করতে শুরু করে। তারপরে পেট্রোলিয়াম প্রসেসিং করে তার থেকে কাঁচা তেল বের করে নিতে শুরু করে। আপনাদের জানিয়ে রাখি, কাঁচা তেল ভূপৃষ্ঠের সমতল ভূমি এবং সমুদ্র দু জায়গাতেই পাওয়া যায়। সমুদ্র থেকে তেল বের করে আনার জন্য ফ্লোটিং রিফাইন মেশিন ব্যবহার করা হয়। সমতল ভূমি থেকে তেল বের করে আনার জন্য বড় বড় ড্রিলিং মেশিন তৈরি করা হয়। সমুদ্র থেকে তেল বের করে আনার থেকে ভূমি থেকে তেল বের করে আনা অনেক বেশি কষ্টকর, কারণ সমতল ভূমিতে তেলের খোঁজ করতে করতেই 10 থেকে 20 বছর পার হয়ে যায়। সমুদ্রে কিছুটা সময় কম লাগে। যখন সমুদ্রের মাঝে তেল খুঁজে পাওয়া যায়, তখন মেশিনটিকে আশেপাশের পাথরের সাথে খুব মজবুতভাবে বেঁধে দেওয়া হয়, যেন সেটা নড়াচড়া করতে না পারে। তারপর সমুদ্রের ভেতর ড্রিলিংয়ের কাজ শুরু হয়, আর এই ড্রিলিংয়ের কাজটি সমুদ্রের হাজার হাজার ফুট নিচে করা হয়। তারপর যখন তেল পাওয়া যায়, তখন সেটা উত্তোলন করে সেটাকে রিফাইনারিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এই কাঁচা তেলগুলোকে গরম করা হয়। তারপর সেই তেল থেকে পেট্রোল ডিজেল আলাদা করা হয়। কাঁচা তেল থেকে ডিজেল বের করে আনার জন্য সেই তেলকে 260 ডিগ্রি তাপমাত্রায় গরম করতে হয়। যখন কিনা এই কাঁচা তেলকে মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, আমরা তখন পেট্রোল পাই। এই তেল বের করার প্রসেসে লাখ লাখ টাকা খরচ করতে হয়। তারপর যখন সেই তেল বের করে আনা হয়, তখন সেটাকে প্রসেসিং করে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এতেও বেশ লাখখানেক টাকা খরচ হয়। তারপর সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসার জন্য বিভিন্ন যন্ত্রপাতি এবং মেশিনের প্রয়োজন পড়ে। এখন আপনারা বুঝতেই পারছেন ডিজেল এবং পেট্রোল বানাতে ঠিক কতটা পরিশ্রম এবং কত টাকা খরচ করতে হয়। ভারতের ইন্ডিয়ান অয়েল এবং রিলায়েন্স এসি কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে এই পেট্রোল বের করতে। এত কিছুর পরেই আমরা পেট্রোল আমাদের হাতে পাই। তবুও অনেকে প্রশ্ন করে, এই পেট্রোলের দাম এত বেশি কেন? যেসব দেশের কাছে নিজস্ব তেলের খনি আছে, তাদের দেশে পেট্রোলের দাম কম, কিন্তু আমাদের দেশে তো আর তেলের খনি নেই। তাই আমাদের সরকারকে পেট্রোল আনতে অনেক অনেক টাকা খরচ করতে হয়, আর এজন্যই আমাদের দেশে পেট্রোলের দাম এত বেশি। বর্তমানে আমরা যে হারে পেট্রোল অপচয় করি, তার ফলস্বরূপ আমরা ভবিষ্যতে পেট্রোলের গন্ধটাও পাবো না। তখন হয়তো আমাদের চারপাশে আমরা ইলেকট্রিক গাড়ি দেখতে পাবো। তাই আমাদের উচিত পেট্রোল অপচয় না করে সঞ্চয় করা এবং নিয়ন্ত্রিতভাবে এর ব্যবহার করা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।